স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের সামনে তাঁবু টাঙিয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় শত শত ফিলিস্তিনিপন্থী আন্দোলনকারী। ইসরায়েলি মন্ত্রী বেন গাভিরের সফরের প্রতিবাদে রাতভর প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বুধবার দেশটির ভারমন্ট ইমিগ্রেশন আদালতের সামনে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ভিড় করে বহু আন্দোলনকারী। গ্রেফতার মহসিন মাহতাবির মুক্তির দাবি জানানো হয়। বুধবার নিষেধাজ্ঞা উপেক্ষা করে তুরস্কের রাজধানী আঙ্কারায় জড়ো হয় শত শত বিক্ষোভকারী। তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধির সামনে অবস্থান নেন তারা। এদিকে লাতিন আমেরিকায় পরিস্থিতি আরও উত্তপ্ত। স্থানীয় সময় বুধবার বলিভিয়ার লা পাজে অর্থনৈতিক সংকটে পিষ্ট কৃষক, খনি শ্রমিক, শ্রমজীবীরা বিক্ষোভ কর্মসূচি করতে সমবেত হয় রাস্তায়। মুদ্রাস্ফীতি ও জ্বালানির ঘাটতিতে তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, এতে প্রেসিডেন্টের সরাসরি হস্তক্ষেপের আহ্বান জানায় তারা। ভিন্ন চিত্রের দেখা মিলল আর্জেন্টিনায়। বুধবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের সামনে জড়ো হন শত শত বয়স্ক ব্যক্তি। পোপ ফ্রান্সিসের ছবি হাতে সম্মানজনক পেনশন ও স্বাস্থ্যসেবার আহ্বান জানায় আন্দোলনকারীরা। অর্জিতা শাহজিন, সময় সংবাদ।